হ্যালো এভরিওয়ান, সাফায়াত কুমরাতুল ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগতম। আমরা আজকে কথা বলবো কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। এটা কোনো অ্যাডভান্স কোর্স না, এটা আপনাদেরকে বেসিক একবারে সিম্পল ফ্রি থিম দিয়ে কিভাবে মাত্র 10 মিনিটে আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন, এটি আমরা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, মাত্র 10 মিনিটে একটি ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। আপনারা ঠিকই শুনেছেন। এটার বেসিক সকল কিছু আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখতে থাকেন এবং ইভ্যালি, দারাজ, রকমারি.কম এরকম ধরনের সকল ই-কমার্স ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটি আমরা বুঝিয়ে দেবো, তাদের পেমেন্ট গেটওয়ে, তারপরে আপনি কিভাবে প্রোডাক্টগুলোর রিভিউ দেয় বা কিভাবে আপনি সেখানে আপনার প্রোডাক্টগুলোকে ট্র্যাকিং করবেন, কিভাবে অর্ডারগুলোকে ট্র্যাকিং করবেন, এই ধরনের সকল ফিচার আমরা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে প্রবেশ করার আগে আমরা আমাদের টেমপ্লেটটি দেখে আসি যে আমরা যখন ই-কমার্স ওয়েবসাইটটি বিল্ড আপ করবো এটি কেমন দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ই-কমার্স ওয়েবসাইটটির একটা প্রিভিউ, যেটা আমরা তৈরি করব। অর্থাৎ আমরা এই ওয়েবসাইটটিকে আমরা আমাদের যে ডোমেন এবং হোস্টিংটা আছে সেটিতে আসলে ইম্পোর্ট করব এবং আমাদের ওয়েবসাইটটি দেখতে এরকমই হবে। এখানে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, অফার প্রাইস থাকবে। তার আমাদের এখন কি করতে হবে, আমাদের প্রথমে এই টেমপ্লেটটি ডিজাইন করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের যে ডোমেইন এবং হোস্টিংটি আছে সেটিতে চলে আসতে হবে। অবশ্যই আমরা আমাদের যে ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইটটি বানাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে চলে আসবেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা আমাদের ওয়ার্ডপ্রেসে যারা ইনস্টল করেন বা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের টেমপ্লেটটিকে ইনস্টল করতে হবে এই ড্যাশবোর্ডটিতে। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে ড্যাশবোর্ডে প্রবেশ অবস্থায় থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমসে সিলেক্ট করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসার পর আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সার্চ করতে হবে। আমরা কি সার্চ করব, আমরা অ্যাস্টা, আমরা যে থিমটা কাস্টমাইজেশন করব সেটার নাম হচ্ছে অ্যাস্টা, ওয়ার্ল্ডের মোটামুটি পপুলার থিম। এটা অনেক রিভিউ আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা এটিকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর থিম ডিটেলসে ক্লিক করব। থিম ডিটেলসে ক্লিক করার পর আমাদেরকে অ্যাস্টা অপশনে ক্লিক করতে হবে। অ্যাস্টা অপশনে ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সি লাইব্রেরি অপশনটাকে সিলেক্ট করতে হবে। এই টেমপ্লেটের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টার টেমপ্লেটের নিচে সি লাইব্রেরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সি লাইব্রেরিতে ক্লিক করতে হবে। সি লাইব্রেরিতে ক্লিক করলে আমাদেরকে টেমপ্লেটের পেজে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে রান অবস্থায় তাদের অ্যাস্টার যে টেমপ্লেটটা আছে সেটিতে নিয়ে যাবে এবং এটিকে আমরা এলিমেন্টর সিলেক্ট করে রাখবো। এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা আসলে ডিজাইনটা করব। তারপর আমাদেরকে সার্চ বক্সে সার্চ করতে হবে অরিজিন স্টোর। অরিজিন স্টোরটাকে আমরা সার্চ করব। তারপর আমাদের এই যে টেমপ্লেটটি আসলে লোডিং হতে একটু সময় নেবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য এই টেমপ্লেটটি লোডিং হতে থাকবে। যাদের আসলে ডোমেন হোস্টিং নেই তারা লোকাল হোস্টে কাজটি করতে পারেন প্র্যাকটিস পারপাসে। এটা সম্পূর্ণ ফ্রি থিম, আপনি যত ইচ্ছা প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আমাদেরকে স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, অর্থাৎ আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা যদি চাই এখান থেকে আমাদের কালার চেঞ্জ করতে পারবো বা আদার্স কাজগুলো করতে পারবো। এখন আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে যে আমরা যে টেমপ্লেটটি ইনস্টল করতেছি বা থিমটাকে ইউজ করতেছি এটা আসলে কি কাজে ইউজ করব, আপনার মেইল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা বসাইতে হবে। আপনার এই ইনফরমেশনগুলো আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি চাইলে তাদের আপডেট নিউজগুলো পেতে পারেন, যদি এগ্রি দেন আপনাকে মেইলে তারা দেবে, আমি চাচ্ছি না। তারপর সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। জাস্ট এখানে এটা আপনার ওয়েবসাইটের সকল টেমপ্লেটের যে ইমেজগুলো দেখেছি সকল ফিচারগুলো আসলে আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। একটু সময় নেবে, আপনার নেট কানেকশন যদি ভালো থাকে খুব বেশি টাইম লাগবে না এবং পাশাপাশি আপনার হোস্টিংও ভালো হতে হবে। তারপর আমরা যদি
ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট থেকে আসলে লোডিং হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা যে টেমপ্লেটটি দেখেছিলাম সেটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেছে। তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন যে আসলে টেমপ্লেটটি কিন্তু সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেছে। কোথাও কোনো পরিবর্তন করার দরকার নেই। তবে এখানে একটা জিনিস আমরা পরিবর্তন করব, যেহেতু আমাদের টেমপ্লেটটি হয়ে গেছে, আমরা আমাদের যে মানে ইউএসএ সাইনটা অর্থাৎ ডলার সাইনটা আছে এটিকে আমরা আমাদের বিডিটি টাকাতে কনভার্ট করব। তো আমাদেরকে কি করতে হবে, কমার্স সিলেক্ট করতে হবে। কমার্স থেকে আমাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে। আপনারা ড্যাশবোর্ডে প্রবেশ করার পর কমার্সে চলে আসবেন এবং কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আসলে এখানে সেটিং আছে একটা পরিবর্তন করার জন্য। আমরা কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করে নিচ্ছি। সেটিংয়ে ক্লিক করার পর এটি আপনাকে একটা প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদের যে কান্ট্রিটা আছে এটা ইউএসএ, ইউনাইটেড স্টেটস সিলেক্ট অবস্থায় থাকবে। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এবং বাংলাদেশের যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আপনি যে এলাকার সেটি আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা আপনি এখানে খুঁজে পাবেন। দেওয়ার পর আমাদের যে এখানে লেখা আছে যে কারেন্সিটা আমরা অবশ্যই বিদেশি টাকাতে দেব। টাকাতে সার্চ করার জন্য TAK লিখতে হবে, নট TK। ঠিক আছে, এটাকে সার্চ করার পর আমরা এটাকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করে তারপরে আমরা কি করব, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে আমাদের ডলার সাইনটা ছিল অর্থাৎ আমেরিকান কারেন্সি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা চলুন ভিজিট করে দেখি আসলে এটি কি পরিবর্তন হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কারেন্সিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে প্রোডাক্টটি অ্যাড করলে আমাদের অ্যাড টু কার্ট হচ্ছে কিনা, এই ইয়েগুলো আমরা আসলে চেক করব। তো ভিউয়ার্স দেখতেছেন অ্যাড টু কার্ট করার পর কিন্তু এটা হচ্ছে এবং এখান থেকে আমরা যদি চাই প্রোডাক্ট এডিট করতে পারবো। প্রোডাক্ট এডিট করার পর আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা কিন্তু পরিবর্তন করতে পারবো, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্টের ইমেজগুলো দেবে তারা কিন্তু সেটি কিন্তু আমরা আসলে আপলোড করতে পারবো। এখান থেকে আরও মাল্টিপল ইমেজ এখানে অ্যাড করতে পারবো। এখান থেকে প্রাইস কম বেশি করতে পারবো, অফার প্রাইস দিতে পারবো, শিপিং, তারপর ইনভেন্টরি, ক্যাশ ডেলিভারি, এগুলো সব কিছু কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা এগুলো ইয়ে করবো না, আমরা যেহেতু শিখতে চাইলাম, যে দেখতে চাইলাম যে আসলে আমাদের প্রোডাক্টটি অ্যাড টু কার্ট হচ্ছে কি না এটা আসলে চেক করব। তো চলুন চেক করি। তারপরে অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্টে ক্লিক করলে তারপরে ভিউ কার্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে যে পরের প্রসিডিউর, অর্থাৎ আপনার ইনফরমেশন দেওয়ার জন্য চেক আউট পেজে নিয়ে আসবে। তো চেক আউট পেজে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে নেই। আমরা একটা ফ্রি পেমেন্ট গেটওয়ে এখানে কিন্তু অ্যাড করব। এখানে আমাদেরকে ফ্রি পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আমাদেরকে আবারও ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমাদেরকে প্লাগিংয়ে চলে আসতে হবে, তারপর অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমরা প্লাগিং থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদেরকে একটু সময় নিতে হবে, অর্থাৎ একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। অ্যাড নিউতে আসার পর আমরা এখানে সার্চ করব বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আমরা এই প্লাগিংটি ইনস্টল করে নেব। এটা আপনারাও সার্চ করলে এই প্লাগিংটাই প্রথম দিকে আসবে, আমি আশা করতেছি। যদি না আসে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। তারপর আমরা এটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর একটু সময় নেবে, অর্থাৎ আমাদের পেমেন্ট গেটওয়েটাও কিন্তু রেডি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো হোম ডেলিভারি সিস্টেম বা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার বা বিকাশ, রকেট, নগদ, উপায়, এগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমি ফার্স্ট বিকাশটাকে ইনেবল করতেছি, যেহেতু বিকাশ অনেক পপুলার। এটিকে আমরা ইনেবল করে দিলাম। ডান সাইডে প্রেস করে দিলে কিন্তু এটি ইনেবল হয়ে যাবে এবং তারপরে সেটআপে ক্লিক করতে হবে। সেটআপে ক্লিক করার পর আমাদেরকে অ্যাকাউন্টসের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আমি কোন অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে চাচ্ছি। আমি ধরুন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিতে চাচ্ছি, যেহেতু আমার কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নেই। তারপর এখান থেকে আমি যদি কিউআর কোড দেই, মানুষ কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও করতে পারবে, পেমেন্ট করতে পারবে। আমি চাচ্ছি না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমি আসলে দেখতে চাই যে আসলে এটি কি আমাদের চেক আউট পেজে অ্যাড হয়েছে কিনা। তো ভিউয়ার্স আমরা এখন যদি আমাদের চেক আউট পেজে চলে আসি, তারপর ভিউ কার্ট করি। ভিউ কার্ট করার পর
আমাদের চেকআউট প্রসিডিউরে চলে আসি। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাকে বলতেছে যে এই প্রোডাক্টটা কেনার জন্য এত টাকা এই নাম্বারে সেন্ড করো। এভাবে কিন্তু রকেট এবং নগদটাও অ্যাড হয়ে গেছে। এই তো বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কিন্তু এটি কাজে দেবে। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে। যদি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনার এডিট করতে কোনো সমস্যা হয় বা কোথাও কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।